सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। এ যে দৃশ্য দেখি অন্য, এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য, এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য। হেথা দিনেতে অন্ধকার, হেথা দিনেতে অন্ধকার, হেথা নিচ্ছুম চারিধার, হেথা নিচ্ছুম চারিধার, হেথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম, হেথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম। যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম। আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে। বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। তবুও তোমার আশা কেন যায় না? যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে। বেদনার বালু চরে। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই
আসে ভোর, ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি হেথা ঠাই আমি তোর কেহু নয়। ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। মন মানে নাকি যে সে
বিষে মরণ জ্বালা
গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে আমায়। ও গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে আমায়। ওগো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেথায় আছি গো তুমি যেথায়। ভুলি যদি পথ ভুলে আমায় যাবে কি গো? না না গো না। কল্পনা করে সান্ত্বনা এই পাই, শুধু তুমি আছো আমি আছি আর কিছু না চাই। মনোন্মদ এত সম্পদ এত প্রেমের রসনায়, বিরুমনে মনে কাঁপি পাছে তা যদি হারাই। জানি তোমার আমার স্বপন সীমার দিগন্ত কিছু নাই। ও গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে আমায়। ওগো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেথায় আছি গো তুমি যেথায়। মোর ছিল মরু তুমি হয়ে এলে তরু, ছায়া ঘেরা শ্যামলি মাতে। আমি তার সাথে সাথে শ্রাবণে ভয়ে সাথে ফুল হয়ে ঝরিব প্রভাতে। ও মন মোর ছিল মরু তুমি হয়ে এলে তরু, ছায়া ঘেরা শ্যামলি মাতে। আমি তার সাথে সাথে শ্রাবণে ভয়ে সাথে ফুল হয়ে ঝরিব প্রভাতে। তারি মালা গেঁথে নিও গলে পরে নিও, রব না জবে গো সাথে। ও গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে আমায়। ওগো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেথায় আছি গো তুমি যেথায়। তোমার চোখের মনি তাই পেয়ে আমি ধনী, আমি রাজা তোমার প্রেমে। তোমার মনের খনি থেকে নিয়ে হীরামণি, আমি রানী তোমারই বাণী। ও তোমার চোখের মনি তাই পেয়ে আমি ধনী, আমি রাজা তোমার প্রেমে। তোমার মনের খনি থেকে নিয়ে হীরামণি, আমি তোমারই বামে। মাঝে পড়েছি
গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছো নিয়ে আয়। গো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেখায় আছি গো তুমি যেথায়। চুলি যদি পথ ভুলে আমায় যাবে কি গো? না না গো না। মধুবাবু, একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ বলুন। লেখা দেবী আপনাকে ভুল বুঝলেন কেন? মরেছে এইসব কথা আবার আপনার কানে তুললো কে? না না মশাই, ওসব বিশ্বাস করবেন না, ওসব গুজব, ওসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ। তাহলে আপনার হাতের এই আংটিটাও মিথ্যে, এতে যে নামটা লেখা রয়েছে সেটাও মিথ্যে। বলুন। না এটা মিথ্যে না। আপনি একান্ত শুনতে চান আমার সব কথা? এই আংটিটা লেখা একদিন আমাকে কি খবর দাদা? এই আর কি, রোজ যা করি রোগী দেখা। হ্যাঁ, তারপর লেখা কোথায়? ওই ডিসমিসিং ঘরে। যাও যাও যাও। দিলে তো দোষটা গোলমাল করে। ওই ডোজেতেই তো যত গোলমাল, কি কতটা নেবে কি কতটা নেবে। ছাড়ো, বলেছিলে কাকাকে? কি বলবো, আমাদের বিয়ের কথা? ওফো না গো না, ওই যে তোমাদের পুরনো চালের গোলাটা খালি পড়ে রয়েছে, বললাম না ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো। ভুলে গেছো? একেবারে ভুলে গেছি। জানতাম। আর তুমি এমন করে রেখেছো না, সত্যি কথা বলতে কি তোমার কথা শোনা কোনো কথা মনেই থাকে না। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। মনে থাকবে? ওরে বাবা, মনে থাকবে। দেখো এই এই শাড়িতে গিট মাথা। বাবা বেশ, মনে রাখবে তুমি আর আমার শাড়িতে গিট। দেখো আবার ভুল করে বুঝলাম। হিসেবে এত গোলমাল কেন মহিম? টাকা পত্র সব যাচ্ছে কোথায়? হুজুর, আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, এ আমি কিছুতেই বলতে পারবো না। স্টেটের নায়ক তিনি, বলি খরচপত্র হিসেব তুমি দেবে না তো কে দেবে? হুজুর, এই মধুবাবুর হাব ভাব কিরম গোল মেলে ঠেকছে। কি বললে? মানে ব্যাপার হচ্ছে, উনি চাইলে তো আর আমি আপনার ভাইপো হুজুর, আপনি বরং ওকে একটু বুঝিয়ে বলতে পারেন। এই যে মহিম বাবু, আপনি এখানে? যাক ভালোই হয়েছে। শুনলাম এবারে দোলেতে গঞ্জের মেলা নাকি জুয়া খেলার বন্দোবস্ত করেছেন। জুয়া তো পালাপাপ্পনের একটা অঙ্গ ছোট হুজুর। শুনলেন কাকা, চাষিদের কাছে খাবার পয়সা নেই, ওদের জুয়া খেলিয়ে এই ভদ্রলোক আরো সভ্য শান্ত করতে চান। শুনুন, ওসব জুয়া ফুয়া চলবে না, বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বন্ধ করতে হবে। বুঝলে মহিম, মধু যখন বলছে তখন ওটা বন্ধই করে দাও। চেয়ারকে হুজুর। কাকা, ওই নদীর ধারে আমাদের ওই যে পুরনো গোদামটা পড়ে আছে না, ওটা পরিষ্কার করে নেবো। কেন? ওই অশ্বিনী ডাক্তারের বোন লেখা ওখানে একটা বাচ্চাদের জন্য স্কুল করতে চায়। বাচ্চাদের জন্য স্কুল? আরে সেটা তো খুব ভালো কথা। কিন্তু বড় হুজুর, ওটা তো আমাকে দেবেন বলেছিলেন। বলেছিলাম নাকি? তা আমি তোর অন্য ব্যবস্থা করে দেব। মধু যখন বলছে বাচ্চাদের স্কুল হবে, তখন তাই হোক। ঠিক আছে হুজুর, স্কুলই হোক। তাহলে 7 দিনের মধ্যে গোদামটা পরিষ্কার করে রাখবেন। হয়ে যাবে মধুবাবু, বড় হুজুর স্বয়ং যখন বলছেন তখন সব হয়ে যাবে। কাকামে যাচ্ছে। এসো বাবা, আমিও বিশ্রাম করতে চলুন মহিম, এই শরীরটা ভালো নেই। আসুন আসুন কথা। নায়েব মশাই, ছোট হুজুর যে আপনার বোরের চাল উল্টে দিয়ে গেল। আমার ঘোড়ার চালটা তো এখনো দিইনি পিতু, তুই শুধু দেখে যা। ছোট হুজুর, মেলায় জুয়া খেলা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর গুদাম সাফ করার কাজও শুরু করে দিয়েছি। বাবা, আপনি তো খুব কাজের লোক হয়ে দেখছে। আপনাদের দয়া কাকুবাবুগুলো বলেন। সত্যি হুজুর, আপনার ঘরটা এমন অগোছালো হয়ে পড়ে থাকে, তো যদি অনুমতি করেন তো কাউকে এখানে কাজে পাঠিয়ে দিন। ঠিক আছে, কাউকে পাঠিয়ে দেবেন, আমার ঘর তো খোলাই থাকে। তাহলে সৌরভী? হ্যাঁ ঠিক আছে, সৌরভীকে পাঠিয়ে দিন। হ্যাঁ ওকে পাঠিয়ে দেবেন। তাহলে আমি এখন আসি ছোট হুজুর। আসুন। কাল থেকে মধুবাবুর ঘরের কাজ তুই করবি, কথাটা বুঝতে পারলি তো? বুঝছি গো, বুঝছি।
রাত্রে চলে আসি। আসবো ক্ষণ। এই যে ছোট কর্তা, হ্যাঁ বলুন। আপনাকেই খুঁজছিলাম। বড় কর্তার শরীর খারাপ, আপনি মন্দিরে না গেলে যে পূজা আরম্ভ করতে পারছি না। সে কি, আমি না গেলে পুজো আরম্ভই হবে না? আগে না। না না, ভগবানকে এতটা ছোট করবেন না। এটা আমাদের বহু পুরনো প্রথা ছোট কর্তা। এই প্রথা সংস্কার এগুলো বাদ দিন তো, ভগবানকে একটু রেহাই দিন। উনি তো হাঁপিয়ে উঠলেন। হ্যাঁ, এই সব সময় তর্ক। উনি যখন বলছেন চলো না। হ্যাঁ আসুন আসুন ছোট কর্তা আসুন। চলো। চলো বলছো? হ্যাঁ। ইস, ও যখন আমি তোমার কাছে থাকবো না তখন এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে থাকবে না, এই ধারণাটা আসছে কোত্থেকে? কি বিশ্বাস বলো? তোমরা হলে এখানকার জমিদার। হয়তো কাল অন্য কাউকে ভালো লাগতে পারে, ব্যাস ভুলে যাবে আমাকে। এটা কিন্তু হতে পারে। তার মানে? মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগতো পারে। আমি থাকতে অন্য কোনো মেয়েকে? তাতে কি হয়েছে? আমরা যখন এখানে জমিদার তখন অসুবিধা কি আছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে শোনো, এই যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি টিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি টিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তুমি যে কি করো, জ্বালাতন করছো আমায় তুমি বড়। চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি টিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে। ভয়কে বলো হায় গো আমার লোক লাগে। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি টিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দেখো দেখো, ওই নৌকোটার উপরে এত ভিড় কেন বলো তো? এত কাঁদবার কি হয়েছে?
এ তো নতুন কথা কিছু নয় ছোট হুজুর, এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? মাতন, তুই ভাবিস নি কিছু? এক কাজ কর, আপাতত ওই গায়ের আটচালায় গিয়ে থাক, আমি তো ব্যবস্থা করে দেবো। লাইভ মশাই, এই বাপ পেটে নিয়ে আমি কোথায় যাবে, কি করবে, কাউকে মুখ দেখাতে পারবে কি? অত চিন্তা করছিস কেন? অনেক জায়গা আছে, কোথাও না কোথাও তোকে পাঠিয়ে দেবো। শুধু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি নিশ্চয়ই করবে। এই বাপরে, এ কি বলছো? যা বলছি করে যা, রানী করে রাখবো, রানী করে রাখবো। দিদি, কে? সৌরভী? হঠাৎ তো রাত্রিরে? আমি বড় বিপদে পড়েছি দিদি। কি হয়েছে, জ্বর? চল ওষুধ দিচ্ছি। ওষুধে কিছু হবে ক্লাই? আমার এই বেশ সব বিষ, আমি মরতে চাই। কি বলছিস কি? আয় ভেতরে আয়। এখন বল তোর কি হয়েছে? দিদি গো, দিদি গো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার পেটে বাচ্চা এসেছে। কি বলছিস? কে কে তোর এই সর্বনাশ করলো? জিজ্ঞেস করুন দিদি, আমি বলতে পারবো নি। কেন কেন বলতে পারবি না? ওনারা হলেন গিয়ে বড় লোক, আমি বললে লোকে মানবে নি। লোকে মানুক বা না মানুক তুই বল, কে সে? মধু বাবু দিদি। কি বললি? জানিস কার নামে কি বলছিস? রাতের বেলায় রোজ মধুবাবু আমার ঘরে আসতেন, যে বুঝতে পারলেন আমার সর্বনাশ হয়ে গেছে, আশা বন্ধ করে দিলেন। বেরিয়ে যা বলছি। আমি জানি দিদি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। আজ আমার বড় ছাড়ার কোনো উপায় নাই দিদি, কোনো উপায় নাই। আরে মধু, এত রাতে এই ঝড় বদলে? দাদা, ওই কালীগঞ্জের বাঁধে ফাটল দেখা দিয়েছে, কিছু লোক এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ইয়ে, লেখা শুয়ে পড়েছে নাকি? আলো তো জ্বলছে, জেগেই আছে বোধ হয়, দেখো নাকি? তুমি এখানে কেন এখানে এসেছো? ওষুধ চাই সৌরভীর জন্য। সৌরভী? হ্যাঁ সৌরভী। দাদার কাছে বলার সাহস নেই, তাই আমার কাছে এসেছো? তুমি কি বলছো এটা? ঠিক বলছি। তুমি জানো সৌরভীর কি সর্বনাশ তুমি করেছো? আমি কি সর্বনাশ করেছি? এসব তুমি কি বলছো কি? ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো। চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও, চলে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না। লেখা, চলে যাও। লেখা। এখন ভয় কিছু নেই। আরে বড়া, হ্যাঁ ভাই, এখানে কিছু মাটি হয়ে দেবো, ফেলে দিচ্ছি। ও ভাই, এই জায়গাটা ভালো তো, এখানটা একটু মজবুত করো। মধুদা, সারা রাত আপনি কিচ্ছু খাননি, চলুন একটু চা খেয়ে নেন। চলো। আরে ইন্সপেক্টর কালীবাবু, আপনি এখানে? কি ব্যাপার? একটা সরকারি কাজে আসতে হলো। হ্যাঁ বলুন। আপনার নামে ওয়ারেন্ট আছে মধুবাবু। ওয়ারেন্ট? আমার নামে? জমিদার বাবুর বাড়ি থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে। সে কি, কাকার টাকা চুরি গেছে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ চুরি আপনি করেছেন। কি বলছেন কালীবাবু? নিজের বাড়ি থেকে চুরি করে? আর তাছাড়া প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ? টাকাটা আপনার ঘর থেকে পাওয়া গেছে। আমার ঘরে? আজ্ঞে হ্যাঁ। আমি বড় হুজুরকে বোঝাবার কত চেষ্টা করলাম ছোট হুজুর, কিন্তু উনি কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় এখন আপনি থানায় চলুন, সেখান থেকে যা ব্যবস্থা করা যাবে। চলুন। অভিযোগে আমার 3 বছরের জেল হয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বেরিয়ে যখন ভাবছি কোথায় যাব, তখন পদা আর জ্যোতির সঙ্গে দেখা হলো। আমি জ্যোতি, গুরু
কেমন আছো গুরু? খুব ভালো। তোরা কেমন আছিস? খুব ভালো। চলো চলো। ওরা আমাকে ঘায়ে নিয়ে গেল আর বলল মহিম ঘোষাল আমার সবকিছু আত্মসাৎ করে নিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান হয়ে দাঁড়িয়েছে। কে কে ওখানে? চিনতে পারছো মহিম ঘোষাল? কে? মধুবাবু? বাবু? বাবু তো এখন সারা তুমি। এ আপনি কি বলছেন মধুবাবু? আপনি বেরোলেন কবে? আসুন, বসুন বসুন বসুন। বসবো বলছো? তোমার এখানে বসার দিন চলে গেছে মহিম ঘোষাল। মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে তোমার লজ্জা করে না? আপনি আমাকে সম্পূর্ণ ভুল বলছেন মধুবাবু। আমি আপনাকে ছাড়াবার অনেক থাক থাক, আমার সঙ্গে বোঝাপড়াটা পরে হবে। আগে বলো দেখি চাঁদ, কাকাকে খুন করলে কি করে? খুন? কে কে বলে খুন? শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ উনি চলে গেলেন। হঠাৎ চলে গেলেন? হঠাৎ? এটা যদি হঠাৎ চলে যায়? আপনি কি করছেন? ওতে গুলি ভরা আছে। এই বন্দুক দিয়ে অনেক বাঘ মেরেছিলাম মহিম ঘোষাল। তোমার মতো শেয়ালকে কি মারবো হে? না, এটাও তোমাকে দিয়ে দিলাম। এবারে বলো তো মহিম ঘোষাল, টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কি করেছো? সেসব তো নিলাম হয়ে গেছে। আর সেগুলো তুমি বেনামে কিনে নিয়েছো, এই তো? না, আমি বেনামে না, আবার কিসে? মানে বেনামে কিনেছি। আমি ভাবলাম ঘরের জিনিস ঘরেই থাক। তাছাড়া এসব তো আসলে আপনারই মধুবাবু। আপনি ইচ্ছে করলে এই বাড়িতেই থাকতে পারেন। না না, এখানে কি থাকবো হে? তবে হ্যাঁ, এই গ্রাম আমি ছাড়বো না। এই গ্রাম ছাড়বো সেদিন তোমাকে শেষ করতে পারবো। শয়তান কোথাকার। লেখা, তুমি কেন এসেছো এখানে? কোথায় যাব বলো? আজ কাকা নেই, বিষয় সম্পত্তি সমস্ত নিলাম হয়ে গেছে। এই গায়ে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমাদের মধ্যে বা কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছো? এতদিন পরেও সে ঘৃণা? লেখা, সেদিনের কথা সব ভুলে গেছো বুঝি? সেসব কথা আমি ভুলতে চাই। লেখা, আমি নির্দোষ। আমাকে বোঝবার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করব? তোমাকে না সৌরভীকে? সৌরভী? হ্যাঁ, সৌরভী, যার তুমি সর্বনাশ করেছ। কি সর্বনাশ করেছো? সৌরভী তোমার সন্তানের মা। লেখা! কে? মধু না? আরে কবে এলে? এসো এসো। কে আবার কি হলো? এসো, চল চল ভেতরে চলো। আরে অনেকদিন পরে এসেছো। আরে চলো না। আরে যাচ্ছ কোথায়? না না। ওহো, কি মুশকিল। সৌরভী? এখানে সৌরভী বলে কি মেয়ে থাকতো? কোথায়? হ্যাঁ, কোথায় গেছে? আরে কথা বলছে না কেন? কোথায় গেছে? কথা বলছে না কেন তোমরা? সৌরভী? 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 কে খুঁজছে গো সৌরভী রে? বাবু তুই কবে এলি? মাতন, সৌরভী কোথায় রে? সৌরভী ঘরকে চলো বাবু। আগে বল সৌরভী কোথায়? ঘরকে চলো না, সব বলবো। তারপর থেকে সৌরভীর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হদিশ খুঁজে পাইনি। ওকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। মধু, আমার উপর ভরসা রাখো। কোনো লাভ নেই ভুবন বাবু, ও শয়তান কোনো প্রমাণ রেখে কাজ করে না। ভুবন বাবু, আমার এই অবস্থার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না। মহিমা যেখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তারা টাকা পয়সা মান ইজ্জত সবকিছু হয়েছে, তার জন্য আমার এতটুকু হিংসা নেই, এতটুকু দুঃখ নেই। কিন্তু দুঃখটা আমার কোথায় জানেন? তার প্রাক্কেল লেখা আর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তোমার জন্য দুঃখ হয় মধু, তুমি সত্যিকারের মানুষ, আর মানুষ হয়ে তোমাকে বাঁচতে হবে। রসিকতা করছেন না?
রসিকতা তো তুমি তোমার জীবনটাকে নিয়ে করছো মধু, তবে তুমি আবার সবকিছু ফিরে পাবে, আর এ ব্যাপারে আমার সহযোগিতার কোনো অভাব হবে না। মধু, এখানকার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমার বিশেষ বন্ধু, ওকে বলবো তোমাকে একটা কাজ দেবার জন্য। আমায় কাজ দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আর আমি হবো জামিনদার। তাহলে ওই কথাই রইল, আমতলি বাঁধের কাজ আপনি করছেন? বাঁধের কাজ তো আপনি দিলেন মিত্র সাহেব, কিন্তু এত টাকা আমি পাবো কোত্থেকে? ওর জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। মাঝে মাঝে আমি নিজে বাঁধ ইন্সপেকশন করব এবং আপনাকে পার্ট পেমেন্ট পাইয়ে দেবো। তা হঠাৎ আমার উপর এত দয়া? দয়া? কিসের দয়া? আমার বন্ধু আপনাকে রেকমেন্ড করেছে, তাই আমার বিশ্বাস যে আপনি অনেস্টলি কাজ করবেন। অনেস্টলি বলতে আপনি কি মেন করছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না স্যার, এক হাতে তো আর তালি বাজে না। তার মানে? আপনাদের এই লাইনে নানা রকমের কারবার চলে, মানে কাজকর্ম করলাম না, একে খাইয়ে তাকে খাইয়ে বিলটি পাস করিয়ে নিলাম, এরকম অনেস্ট আমি হতে পারবো না স্যার। কোথাও কোথাও এই সমস্ত চলে আমি জানি, কিন্তু আপনার মতো বিশ্বস্ত লোক পেলে হয়তো আমি এই সমস্ত বন্ধ করতে পারবো আশা করি। ঠিক আছে স্যার, দয়া করে এইটুকুই মনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, এরপরও যদি আপনার ওভারসিয়ার আমাকে বিরক্ত করে, ঘুষ ঘাস খেতে চায়, আমি কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওসব ফৌজদারি মামলা জেলের পরোয়া আমি করি না, ওসব আমার ঘুরে আসা হয়ে গেছে, বাকিটুকু আপনি সামলাবেন। না, সে তো আমি সামলে নেবই, কিন্তু আপনি একটু দেখবেন যেন এরকম পরিস্থিতি না হয়। হ্যাঁ, আচ্ছা নিন চা খান। স্যার 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 স্যার, আপনার এত বড় একটা কাজ হলো, আপনার এমন আনন্দের দিনে আমারও একটু জলপানের ব্যবস্থা। জলপানের ব্যবস্থা? হ্যাঁ, জলপানের ব্যবস্থা ঠিক খাবে তো? খাবো। পদা, হ্যাঁ গুরু, ওর মুখে একটু বিপিন বাবুর কারণ সুতা ঢেলে দে, ও জলপানের ব্যবস্থা হয়ে যাক। মুখটা একটু খোলো তো। রাম রাম, আমি মদ খাই না। কেন চাঁদু, কেন? ঘুষ খেতে পারো, মদ খেতে পারো না, পুরো বোতলটা ঢেলে দে। জলপানি খাবে। আরে মহিম বাবু, আপনি হঠাৎ এদিকে কি মনে করে বলুন? আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। কি ব্যাপার? শুনলাম ওই বাঁধের কাজটা আপনি মধুকে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি? আরে মধু, আমি কি পুলিশের চাকরি ছেড়ে হঠাৎ চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম নাকি? আর তাছাড়া মধু যদি একটা চাকরি পায় তাদের ক্ষতিটা কি? মধু হঠাৎ কাজের লোক হয়ে গেল স্যার। কেন, মধু কাজের লোক হতে পারে না? নিশ্চয়ই। হ্যাঁ, কাজটা পেয়েছে, দেখা যাক না কি করে। দেখুন স্যার, দেখুন আপনার কাজের লোকের পা কেমন টলমল করছে। দিনের বেলাতেই গুরু শিষ্য সবাই মিলে কারণ পান করেছে। আপনার কাজের লোক স্যার। ও প্রেসিডেন্ট সাহেব, তুমি সারা পঞ্চায়েতের মিটিং কেন ডাকছো না? কেন? প্রেসিডেন্ট অনেক বড় জিনিস, ও এখন আর মধু চৌধুরীর কাকার নায়েব না, বুঝেছো চাঁদু? ও এখন ধনিয়াখালি রাজা। রাজা বলো, রাজা বাহাদুর কবে মেরে নাচবেন? এইসব ছাই পাঁশ গেলে কি লাভ হয়? এই বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, বুঝলি পদা? হে বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবার কেমন রায়, বিধি তোমার আদালতে এবার কেমন রায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়।
তাপে, আর ওরা সবাই সাধু। শালা বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, হ্যাঁ বিপিন বাবুর কারণ সুধা। ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ, ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। ওই নেপোতে মারছে যে দই, উল্টো নিয়ম দাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। গুরু বল, জন নেই মানে একটু পায়ে ধুলো দাও দাদা। এই নে আজ রাজা কাল সে ফকির, আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল। আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল। জিতে হলে দাবার চালে, পায়ে মাখাও তেল। জিতে হলে দাবার চালে, পায়ে মাখাও তেল। মাখাও তেল, পায়ে মাখাও তেল, দাদু পায়ে মাখাও তেল। নইলে নইলে 7 মন তেল পুড়িয়ে ও রাধা, নাচবে না তো চাঁদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। জোরে বলে ভুবন বাবু নমস্কার। নমস্কার ভুবন বাবু। আমি জানি যে আপনি আমার খুব রেগে রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমার কাছে কেন এসেছে? আমি কি করতে পারি? ভুবন বাবু আমি খুব লজ্জিত। মানে কি হলো, কালকে ওই নতুন কন্ট্রাক্টটা পাওয়াতে জ্যোতি আর পদা বললো যে গুরু এই খুশিতে কিছু হয়ে যাক। আমিও শালা কিরকম বেসামাল হয়ে পড়লাম। তুমি তো বেসামাল হয়ে গেলে। এদিকে জানো তোমার জন্য মহিম ঘোটালের কাছে আমি কত ছোট হয়ে গেলাম। আপনি আমায় ক্ষমা করে দেন ভুবন বাবু। আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জন্য আপনাকে কারো কাছে মাথা হেঁট করতে হবে না। তোমার আবার কথা দাম। আমি জানি তুমি আবার মদ খাবে, আবার সবকিছু ভুলে যাবে। আমাকে আর লজ্জা দেবেন না স্যার। এই আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম ভুল আমি জীবনে করবো না। মনে থাকবে? হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে। দেখা যাক, বাঁধের কাজ শুরু করে দাও। আচ্ছা লেখা লেখা আমি আমি যাচ্ছি। আমাকে নিয়ে তোমার মনে যে খুব জ্বালা যন্ত্রণা, এখন থেকে আর সেগুলো থাকবে না আশা করি। গুরু লঞ্চ আছে। তুমি ভালো থেকো, চলি। সকালবেলাতেই কলকাতা পৌঁছে যাবে কর্তা। মালগুলো ঠিক করে রেখেছিস তো? আপনার ভিতরের উপর ভরসা রাখবেন কর্তা। কর্তা লেখা দি লেখা দি। এই যে স্কুল থেকে আসছো বুঝি? হ্যাঁ। ইস কত পরিশ্রম করতে হয় তোমাকে। সারাদিন স্কুলে বাচ্চাদের পড়িয়ে মাথা ধরে যায়, আবার সন্ধ্যেবেলায় গিয়ে ডাক্তার বাবুকে সাহায্য করা তোমার তুলনা নেই। আরো কিছু বলার আছে আপনার? একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, মধু আজ ভোরবেলা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো। তার মানে? মানে বলছিলাম যে গ্রামে সবাই এখন থেকে শান্তিতে থাকতে পারবে, ঠিক কি না? আর কেউ থাকুক বা না থাকুক আপনি নিশ্চয়ই শান্তিতে থাকতে পারবেন।
তোমার কথাবার্তা এমন পর পর ভাব কেন বলো তো? আমি তো ভাবছিলাম দুজনে মিলে এখন থেকে স্কুলটাকে গড়ে তুলবো, তার জন্য যা খরচাপাতি লাগবে সব আমি দেবো। আমার স্কুল নিয়ে আপনার এত মাথা ফাটা কেন? তোমাতে আর আমাতে তফাৎটা কি বলো? জানোয়ার আর মানুষে যা তফাৎ। কথা আপনাকে জানোয়ার বলে গেল? ভালোবেসে বলেছে। ভালোবেসে তাই বলে জানোয়ার বলবে? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্য বাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা নও তো পাষাণ, মা গো মা গো, পাষাণের কন্যা নও তো পাষাণ, সুজলা ধরণী মা গো তোমারই তো দান, কখনো ভাঙো কখনো গড়ো, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্য বাহিনী গঙ্গে। কখনো আবাহন কখনো বিসর্জন, মা গো মা গো, কখনো আবাহন কখনো বিসর্জন, কখনো যে ভালোবাসা ভরায় জীবন, কখনো এ মন শূন্য শূন্য, কখনো হৃদয় পরিপূর্ণ, তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে,
পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্য বাহিনী গঙ্গে, গঙ্গে এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক, মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে, মোরা সেই কথা জানাই। এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক, মোদের মন ভরে গেছে খুশিতে, মোরা সেই কথা জানাই। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ, মোদের প্রাণ ভরে গেছে, প্রাণ ভরে গেছে, তাই মোরা সেই কথা জানাই। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ, মোদের প্রাণ ভরে গেছে, তাই মোরা সেই কথা জানাই। বলো হীরক রাজার জয়, বলো হীরক রাজার জয়, বলো এমন রাজা কজন রাজা হয়, বলো এমন রাজা কজন রাজা হয়, কত দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকের এসে, কত দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকের এসে, এমন রাজা কোনো দেশে নাই, বলে এমন রাজা কোনো দেশে নাই। মোরা সেই কথা জানাই মোদের গানে, মোদের গানে, গানে সেই কথা জানাই।